আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। আজকের বাংলা নিউজের সাথেই থাকুন। বিশ্বের 6টি যুদ্ধ থামিয়েছি আমি, ভেবেছিলাম ইউক্রেন যুদ্ধ বন্ধ করাও সহজ হবে, কিন্তু এটা সবচেয়ে কঠিন। তবু আমি আত্মবিশ্বাসী আমরা সমাধান খুঁজে পাব। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগামী 2 সপ্তাহের মধ্যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকে বসতে সম্মত হয়েছেন, এমনটাই জানিয়েছেন জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক ম্যাট্র। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়া, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় নেতাদের নিয়ে আসন্ন ত্রিপক্ষীয় বৈঠকে আঞ্চলিক বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। শান্তি প্রচেষ্টা ব্যর্থ হলে রাশিয়ার উপর সম্ভাব্য বিপদ নেমে আসতে পারে, রাশিয়াকে হুঁশিয়ারি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। ডিআর কঙ্গোতে চলতি মাসে আইএসআইএল সমর্থিত বিদ্রোহীদের হাতে কমপক্ষে 52 জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন, দেশটিতে অবস্থিত জাতিসংঘের শান্তিরক্ষা মিশন এ তথ্য জানিয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, জুলাই সনদের চূড়ান্ত খসড়ার সূচনা 2, 3, 4 দফা নিয়ে আপত্তি আছে। বিএনপির সূচনায় অসত্য তথ্য দেয়া হয়েছে। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। আমি 6টি যুদ্ধ থামিয়েছি, কিন্তু এটা সবচেয়ে কঠিন। ইউক্রেনের যুদ্ধ থামিয়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসেছেন ইউরোপীয় নেতারা। বৈঠকে উপস্থিত ছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও। স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসে অনুষ্ঠিত এই বৈঠক শেষে ওভাল অফিসে যৌথ সংবাদ সম্মেলন করেন ট্রাম্প। ট্রাম্প বলেন, বিশ্বের 6টি যুদ্ধ থামিয়েছি আমি, ভেবেছিলাম ইউক্রেন যুদ্ধ বন্ধ করাও সহজ হবে, কিন্তু এটা সবচেয়ে কঠিন। তবুও আমি আত্মবিশ্বাসী আমরা সমাধান খুঁজে পাব। তিনি আরো বলেন, আজকের বৈঠক শেষ নয়, মানুষ মারা যাচ্ছে, আমরা সেটা থামাতে চাই। আমার বিশ্বাস পুতিনও যুদ্ধ শেষ করতে চান। যুদ্ধ বন্ধ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প জানান, এই যুদ্ধ শেষ হবে, জেলেনস্কি চান, পুতিনও চান, গোটা বিশ্বই ক্লান্ত। আমরা যুদ্ধবিরতি নয়, সরাসরি শান্তি চুক্তির পথে এগোতে চাই, কারণ শান্তি চুক্তি স্থায়ী সমাধানের পথ। ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে ট্রাম্প আশ্বাস দিয়ে বলেন, আমরা তাদের খুব ভালো সুরক্ষা দেব, খুব ভালো নিরাপত্তা দেব। তিনি আশা প্রকাশ করেন কিছু একটা ফল আসবে। ট্রাম্প আরও জানান, ইউরোপের 7 জন নেতাও এই প্রক্রিয়ায় যুক্ত আছেন। জেলেনস্কি যুদ্ধবন্ধে ট্রাম্পের প্রচেষ্টার প্রশংসা করে বলেন, হত্যাযজ্ঞ থামাতে এবং যুদ্ধ বন্ধ করতে আপনার প্রচেষ্টা আমরা কৃতজ্ঞতার সঙ্গে দেখছি। বৈঠকের সময় হোয়াইট হাউস থেকে সরাসরি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন করেন ট্রাম্প। আলাস্কায় পুতিনের সঙ্গে বৈঠকের মাত্র 3 দিন পরে জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের সঙ্গে আলোচনায় বসেন তিনি। ইউরোপীয় ইউনিয়নের এক কূটনীতিক রয়টার্সকে জানান, ফোন আলাপ শেষে আবারও বৈঠক শুরু হয়। ক্রেমলিন বিষয়টি নিশ্চিত করেছে, জানায় যে ট্রাম্প পুতিনের মধ্যে প্রায় 40 মিনিট কথা হয়েছে। 2 সপ্তাহের মধ্যে বৈঠকে বসবেন পুতিন ও জেলেনস্কি, জার্মান চ্যান্সেলর। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগামী 2 সপ্তাহের মধ্যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকে বসতে সম্মত হয়েছেন, এমনটাই জানিয়েছেন জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক ম্যাট্র। সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে জেলেনস্কিকে সমর্থন জানাতে যেসব ইউরোপীয় নেতারা ওয়াশিংটনে গিয়েছিলেন তাদের মধ্যে ম্যাট্রও ছিলেন। এক প্রতিবেদনে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলেছে, বৈঠকের মাঝামাঝি সময়ে ট্রাম্প পুতিনকে ফোন করেন এবং তাকে জেলেনস্কির সঙ্গে সাক্ষাতের জন্য রাজি করান। জার্মান চ্যান্সেলর ডোনাল্ড ট্রাম্পকে পুতিনের বৈঠকের জন্য রাজি করানোর জন্য কৃতিত্ব দিয়েছেন, তবে পুতিন আসলে এই বৈঠকে অংশ নেবেন কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন ম্যাট্র। তিনি বলেন, আমরা জানি না রাশিয়ার প্রেসিডেন্টের এমন একটি শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার সাহস থাকবে কিনা, অতএব প্ররোচনা প্রয়োজন। তিনি সাংবাদিকদের বলেন, বৈঠকের বিরতির সময় আমেরিকান প্রেসিডেন্টের রাশিয়ার প্রেসিডেন্টের সাথে ফোনে কথা বলেছেন এবং আগামী 2 সপ্তাহের মধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট এবং ইউক্রেনের প্রেসিডেন্টের মধ্যে একটি বৈঠক হবে বলে সম্মত হয়েছেন। ম্যাট্র আরো বলেন, ট্রাম্প পরবর্তী ত্রিপক্ষীয় বৈঠকের জন্য আহ্বান জানানোর জন্য সম্মত হয়েছেন, যাতে আলোচনা সত্যিকার অর্থে শুরু হতে পারে। আসন্ন ত্রিপক্ষীয় বৈঠকে আঞ্চলিক বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়া, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় নেতাদের নিয়ে আসন্ন ত্রিপক্ষীয় বৈঠকে আঞ্চলিক বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। এছাড়া প্রেসিডেন্ট ট্রাম্প পরবর্তী বৈঠকের জন্য কাজ করছেন বলেও জানান তিনি। সোমবার ট্রাম্প এবং ইউরোপীয় ইউনিয়নের নেতাদের সঙ্গে বৈঠকের পর জেলেনস্কি বলেন, বৈঠকে অত্যন্ত সংবেদনশীল বিষয়গুলো উপস্থাপন করা হয়েছে, যার মধ্যে নিরাপত্তা নিশ্চয়তা এবং মানবিক উদ্বেগও রয়েছে। তিনি বলেন, খুব গুরুত্বপূর্ণ বিষয় হল যে সমস্ত সংবেদনশীল
সংবেদনশীল বিষয়, আঞ্চলিক ইত্যাদি আমরা ত্রিপক্ষীয় বৈঠকে আলোচনা করব। ইউক্রেনীয় প্রেসিডেন্ট বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প এই ধরনের একটি বৈঠক আয়োজন করার চেষ্টা করবেন এবং তিনি জানিয়েছেন তিনি থাকুন কিংবা না থাকুন, তবে জেলেনস্কি অংশগ্রহণ করলে ইউক্রেন খুশি হবে। সম্ভাব্য সুরক্ষা গ্যারান্টির পাশাপাশি মানবিক বিষয়গুলোতে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণের জন্য ইউক্রেনীয় নেতা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে যুক্তরাষ্ট্র এত শক্তিশালী সংকেত দেয় এবং সুরক্ষা গ্যারান্টির জন্য প্রস্তুত। উল্লেখ্য, রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে সোমবার জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। শান্তি প্রচেষ্টা ব্যর্থ হলে রাশিয়ার উপর বিপদ নেমে আসবে। ইউক্রেন যুদ্ধ বন্ধে গত শুক্রবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও ওই বৈঠকে উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি, তবুও হাল ছাড়ছেন না ট্রাম্প। ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে সোমবার হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং ইউরোপের গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে দিনভর বৈঠক করেন তিনি। বৈঠক শেষে রাশিয়াকে এক প্রকার হুঁশিয়ারি দেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। তিনি জানান, শান্তি প্রচেষ্টা ব্যর্থ হলে রাশিয়ার উপর সম্ভাব্য বিপদ নেমে আসতে পারে। খবর আল জাজিরার। বৈঠকে উপস্থিত ছিলেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ফন ডার লিয়েন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, ইটালির প্রেসিডেন্ট জর্জিয়া মেলোনি। ওয়াশিংটন ডিসিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ম্যাক্রো রাশিয়ার উপর আরও নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানান। তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প বিশ্বাস করেন আমরা একটি চুক্তিতে পৌঁছাতে পারব এবং পুতিন আরও একটি শান্তি চুক্তি চান, তবে যদি শেষ পর্যন্ত এই প্রক্রিয়া প্রত্যাখ্যাত হয় রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরো কঠোর করতে হবে। ম্যাক্রো আরো জানান, ট্রাম্প ও ইউরোপীয় নেতারা একমত হয়েছেন যে ইউক্রেনের জন্য একটি শক্তিশালী সেনাবাহিনী গড়ে তোলা জরুরি। শান্তি চুক্তির অংশ হিসেবে ইউক্রেনের বাহিনীর সংখ্যা বা অস্ত্রের সক্ষমতার উপর কোনো সীমাবদ্ধতা থাকা উচিত নয়। কঙ্গোতে 52 বেসামরিককে হত্যা করল বিদ্রোহীরা। ডিআর কঙ্গোতে চলতি মাসে আইএসআইএল সমর্থিত বিদ্রোহীদের হাতে কমপক্ষে 52 জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন দেশটিতে অবস্থিত জাতিসংঘের শান্তিরক্ষা মিশন এ তথ্য জানিয়েছে। এমওএনইউএসসিও সোমবার জানিয়েছে, গত 9 থেকে 16 আগস্টের মধ্যে পূর্ব উত্তর কিভু প্রদেশের বেনি এবং লুবেরো অঞ্চলগুলোকে লক্ষ্য করে অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্স হামলা চালিয়েছে। এর ফলে হতাহতের ঘটনা ঘটে, তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। সাম্প্রতিক মাসগুলিতে স্বাক্ষরিত একাধিক শান্তি চুক্তি সত্ত্বেও দেশের পূর্বে ডিআরসি সেনাবাহিনী এবং M23 গ্রুপের মধ্যে পৃথক সংঘর্ষের ফলে নতুন করে এই সহিংসতা দেখা দিয়েছে। সরকার এবং M23 18 আগস্টের মধ্যে একটি স্থায়ী শান্তি চুক্তি স্বাক্ষর করতে সম্মত হয়েছিল, কিন্তু সোমবার কোনো চুক্তি ঘোষণা করা হয়নি। মিশনের মুখপাত্র বলেছেন, সম্ভবত কঠোর ভাষায় এই হামলার নিন্দা করা হয়েছে। কঙ্গোর আঞ্চলিক সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট এলেঙ্গো কিয়োন্ডোয়া মার্ক বলেছেন যে কঙ্গো বাহিনীর কাছে পরাজয়ের পর এরিয়ে বেসামরিক নাগরিকদের উপর প্রতিশোধ নিচ্ছে। জুলাই সনদের চূড়ান্ত খসড়ার সূচনা 2, 3, 4 দফা নিয়ে আপত্তি আছে বিএনপির সালাউদ্দিন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, জুলাই সনদের চূড়ান্ত খসড়ার সূচনা 2, 3, 4 দফা নিয়ে আপত্তি আছে বিএনপির। সূচনায় অসত্য তথ্য দেওয়া হয়েছে। মঙ্গলবার 19 আগস্ট গুলশানের নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি কথা বলেন। বিএনপির এই নেতা আরও জানান, কিছু কিছু বিষয় আলোচনা না হলেও তা জুলাই সনদে রাখা হয়েছে। এছাড়া কিছু বিষয় সঠিকভাবে উপস্থাপন হয়নি। সবকিছু পর্যালোচনা করে কমিশনের মতামত পাঠাবে বিএনপি। আগামী সংসদ গঠনের 2 বছরের মধ্যে সংবিধান সংক্রান্ত সংশোধনী পাশ করার কথা বলা হলেও চূড়ান্ত খসড়ায় তা নেই। সালাউদ্দিন আহমেদ বলেন, জুলাই সনদে উত্থাপিত 84 দফার মধ্যে যেসব দফায় সব রাজনৈতিক দল একমত হয়েছে সেগুলো বাস্তবায়ন কিভাবে হবে, যেসব বিষয়ে নোট অব ডিসেন্ট এসেছে সেগুলো সুরাহা কিভাবে হবে